বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড। বাংলাদেশ তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচটি খেলতে নামতেছে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে, ফর্মের তুঙ্গে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে। যে নিউজিল্যান্ড ব্যাটিং বোলিং সব জায়গায় ফর্মে আছে, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা প্রত্যেকটাই ফর্মে আছে। এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পর্যন্ত তাদের ওপেনার উইল ইয়ং একটু অফ ফর্মে ছিল, সেও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে সেঞ্চুরি পেয়ে গেছে। টম লাথাম ফর্মে ফিরে গেছে, সেও প্রথম ম্যাচে সেঞ্চুরি পাইছে। গ্লেন ফিলিপস জীবনের সেরা ফর্মে আছে, প্রত্যেক ম্যাচেই ভালো করতেছে। কেন উইলিয়ামসন সবসময় তাদের ভরসার নাম। কনওয়ে, ডেরেল মিচেল, ব্রেসওয়েল সবাই ব্যাটিং করতেছে, সবাই ভালো ব্যাট করতেছে এবং তাদের স্পিনার স্যাটনার এবং ব্রেসওয়েল প্রতিপক্ষকে তছনছ করে ফেলতেছে। মানে ওরা দুজন 20 ওভার বোলিং করে 3-4টা উইকেট করে নিচ্ছে প্রত্যেক ম্যাচেই। তাদের পেস অ্যাটাকে বোল্ড সাউদিরা নাই, তারপরও ম্যাট হেনরি, স্মিথরা ভালোই বোলিং করতেছে, খারাপ না। এক কথায় নিউজিল্যান্ড ব্যাটিং বোলিং সব ডিপার্টমেন্টেই ভালো করতেছে, সব ডিপার্টমেন্টেই ফর্মে আছে। ব্যাটিং বোলিং বলতেছি, তাদের ফিল্ডাররা দুর্দান্ত ফর্মে আছে ভাই। তাদের ফিল্ডাররা প্রচুর লেভেলের ভালো ফিল্ডিং করতেছে। গত ম্যাচেই আমরা দেখছি পাকিস্তানের 20-25টা রান যা সেভ দিচ্ছে, মানে 20-25টা রান বলতে এমন রান যে স্কোর বোর্ডে যোগ হওয়া রান, এটা 4 হয়ে যাবে এরকম 4 ওরা আটকাচ্ছে, এটা সিঙ্গেল হবে এরকম সিঙ্গেল তারা আটকাচ্ছে। আর বাংলাদেশের কথা কি বলবো, বাংলাদেশ প্রথম ম্যাচ আমরা হেরে গেছি ভারতের বিপক্ষে, জঘন্য ব্যাটিং করছি। এটা আমাদের স্বভাবসুলভ ব্যাটিং, আমরা এটা ক্যারি করতেছি আগে থেকেই। আমরা ম্যাক্সিমাম ম্যাচেই 50 ওভার ব্যাটিং করতে পারি না ওয়ানডেতে। এটার একমাত্র কারণ হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান। মানে টপ অর্ডার ব্যাটসম্যানরা আমাদের প্রত্যেক ম্যাচেই দেখা যায় যে পাওয়ার প্লেতে 2 থেকে 3টা 4টা করে উইকেট চলে যায়, কোনো ম্যাচে 5টাও যায়। গত ম্যাচে যেরকম 5টা উইকেট চলে গেছিল 8.5 ওভারের মধ্যে। পাওয়ার প্লেতে যদি 3টা থেকে 4টা উইকেট যায়, সেই ম্যাচের আর কি বাকি থাকে ভাই বলেন তো? প্রত্যেক ম্যাচে তো মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডাররা খেলবে না, প্রত্যেক ম্যাচে তো 5 উইকেট যাওয়ার পর তাওহিদ হৃদয়রা সেঞ্চুরি করবে না, প্রত্যেক ম্যাচে তো জাকির আলী অনেক 50 করবে না ভাই। টপ অর্ডার 3 জনের মধ্যে একজন অন্তত সেঞ্চুরি করা, 2 জন অথবা 2 জন 50 করা, তো এরকম যদি স্কোর করতে পারে বাংলাদেশ, তখন দেখা যায় যে নিচের দিকের ব্যাটসম্যানরা ভালো করলেই রানটা 300+ হয়ে যায়। কিন্তু শুরুতেই যদি আমরা 50 রানের মধ্যে যদি আমরা 4টা উইকেট চলে যাই, তখন তো প্রেসারে পড়ে যায়, সেই রানটা 250 নেওয়াই টাফ হয়ে যায়। বোলাররা তো প্রতিপক্ষকে 200-র নিচে আটকাবে না প্রত্যেক ম্যাচেই, বোলাররা তো 250 রান প্রত্যেক ম্যাচে ডিফেন্ড করতে পারবে না। আমি 250-র কথা বলছি, বাংলাদেশ তো 200 রানই করতে পারে না। ফর্মে তুঙ্গে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে অফ ফর্মে থাকা বাংলাদেশ। এমনিতেই বাংলাদেশের ব্যাটাররা অফ ফর্মে আছে, তার উপর নিউজিল্যান্ডের মতো স্পিন অ্যাটাকের বিপক্ষে খেলতে হবে, স্যাটনার, ব্রেসওয়েলকে সামলাইতে হবে এবং নতুন বলে ম্যাট হেনরি, ওরোক, নাথান স্মিথদের বল খেলতে হবে। নিউজিল্যান্ডের বোলিং লাইন আপের বিপক্ষে কেমন পারফর্ম করে সেটা একটা প্রশ্নের বিষয়। নিউজিল্যান্ড যদি আগে ব্যাটিং করে 300+ রান করে, সেটা চেস করতে পারবে কিনা বাংলাদেশ, আমার কাছে মনে হয় না। বাংলাদেশ আগে ব্যাটিং করে 300+ রান করতে পারবে কিনা সেটা একটা প্রশ্নের বিষয়, বাংলাদেশকে অতখানি ভালো খেলতে পারবে কিনা। আর নিউজিল্যান্ডের বিপক্ষে 250 রান বা 240-50 রান করে জিততে পারবেন কিনা নিউজিল্যান্ডের মতো ব্যাটিং লাইন আপের বিপক্ষে, সেটা একটা প্রশ্নের বিষয়। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে আমরা অনেক আশা নিয়েছিলাম যে আমরা জিতবো, আমরা অন্তত 2টা ম্যাচ জিতবো, সেমি খেলবো। তো আমরা অলরেডি প্রথম ম্যাচ হেরে গেছি। আশা করবো বাংলাদেশের টপ অর্ডাররা ভালো করবে, 30 রানে 40 রানের মধ্যে যাতে 3-4 উইকেট না হারাই, প্রথম 10 ওভারের মধ্যে নতুন বল খেলতে না পেরে যাতে আমরা 4-5 উইকেট না হারাই। তখন দেখা যাবে যে ওই 50 রানের মধ্যে 5 উইকেট হারাইলে ওই ম্যাচের আর কিছু বাকি থাকবে না, আমরা ওই প্রথম 10 ওভারই ম্যাচ হেরে যাবো, ভারতের বিপক্ষে যেরকমটা হয়েছিল। আশা করি বাংলাদেশ ভালো করবে, এই আশা নিয়ে আমরা টিভির সামনে বসি, এই আশা নিয়ে আমরা গ্যালারিতে যাই খেলা দেখতে। শুভকামনা বাংলাদেশ। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে রুখে দিতে পারবে, লড়াই করতে পারবে, নাকি বাংলাদেশের টপ অর্ডাররা আবার আগের মতো ফেল করবে? কমেন্ট সেকশনে মন্তব্য জানাইতে পারেন। ধন্যবাদ।